উর্মিদি, আমার কাজ শেষ, আমি এখন আসি। না মোহর, তুমি যাবে না, একটু বসো না মোহর। এই তো এলে, এখন এখন চলে যাবে মানে? মোহর, আমার সাথে একটু কথা বলবে না তুমি? আজ নয়, আমার একটু কাজ আছে। আমি তোমাকে প্রসাদ তার ফুলটা ছোঁয়াবো বলে এখানে এসেছিলাম। তখন তো এখানে কোনো লোক ছিল না, তোমার জন্য আমি প্রসাদ দিয়ে এনেছি। পুজোর ফুলটা মাথায় ছোঁয়াবো বলে এখানে আসি। হঠাৎ করে কোনো লোক তখন চলে আসবে এটা আমার জানা ছিল না, তাই লোক দেখানো ব্যাপারটা এখানে বোধহয় ঠিক নয়। আমার মন চেয়েছিল, আমি তোমার নামে পুজো দিয়েছি, তোমার জন্য প্রসাদ এনেছি, পুজোর ফুল তোমার মাথায় ঠেকাতে এনেছি। তাতে যদি তোমার কোনো আপত্তি না থাকে, আমার মনে হয় না অন্য কারোর আপত্তি থাকার কথা। তুমি তো একজন সম্পূর্ণ আলাদা মানুষ, তাই না? 100 বার মোহর, আর আমার আপত্তি থাকবে কেন? তুমি যে আমার জন্য এতটা করেছো, এটা তো আমি ভাবতেই পারছি না। এটা এমন কি বিষয় বলো তো? এটা তো খুব সামান্য। এটা নিয়ে তুমি প্লিজ এভাবে বলো না, তাহলে বরং আমার মনে হবে আমি যে কাজটা করেছি তাতে করে আমি লোক হাসিয়েছি। আমি ইমোশনালি পুজো দিতে গিয়েছিলাম। আগের দিন তুমি যে কথাগুলো বললে আমার সত্যি একদম ভালো লাগেনি। তোমার জীবনটা এইভাবে থেমে যাবে সেটা কিন্তু আমি একদম বিশ্বাস করতে পারছি না। তাই আমার যে জাগ্রত দেবতা, আমি তার কাছে তোমার আয়ু ভিক্ষে চেয়েছি। সেটা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে হ্যাঁ, আমি অপরাধ করেছি। সেটা যদি আমার লোক দেখানো হয়ে থাকে তাহলে তাই, সেটা লোক দেখানো। কিন্তু আমার মনে হয় না আমি এতটুকু ভুল কাজ করেছি। আমার মন চেয়েছিল, আমি সেই জন্য করেছি। আমার মন চেয়েছিল, সেই জন্য আমি তোমার জন্য প্রসাদ এনেছি। কিন্তু মোহর, প্রসাদ তো সবাইকে দিতে হয়, তুমি খেয়েছো? না, আমি পরে খেয়ে নেব। কেন মোহর? তুমি তুমি তো আমাকে প্রসাদ দিলে, আমি সেই প্রসাদটা খেলাম, তাহলে তো আমিও পারি তোমাকে প্রসাদটা খাইয়ে দিতে। তুমি তো সকাল থেকে উপোস করে আছো নিশ্চয়ই। হ্যাঁ, উপোস না করে পুজো দিই কি করে বলো তো? সেই, আর তুমি এখান থেকে কিছু না খেয়ে চলে যাবে, তাই তো? না হয় আমি অসুস্থ মোহর, তাই বলে তোমার আমার বাড়িতে এইটুকু যত্ন হবে না? আমি নিজের হাতে তোমাকে কিছু বানিয়ে খাওয়াতে পারছি না, কিন্তু কিন্তু চাইলে তুমি নিজের হাতে কিছু একটা বানিয়ে খাও অন্তত। তুমি কিন্তু কিছু না খেয়ে এখান থেকে যেও না মোহর, অন্তত একটু প্রসাদ খাও। তুমি আমার জন্য ভেবো না উর্মিলি, আমি একদম ঠিক আছি। উর্মি, তোমাকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে গেছিলাম, তুমি খেয়েছিলে? না মানে আজকে তোমাকে আবার তাড়াহুড়ো করে চলে যেতে হয়েছিল, তোমাকে ঠিকমতো দেখার সময় ছিল না, সেজন্য। খেয়েছি। বেশ, বলছি কফি খাবে এখন? তুমি কফি বানাচ্ছ? হ্যাঁ, তাহলে আমি একটু কফি খাবো। মোহরের জন্য বানাচ্ছ তো? না, আমি কফি খাবো না। কেন? আমি বানাচ্ছি বলে খাবে না? উর্মিদি, আমি কফি খাবো না। তুমি বললে তখন আমি একটু প্রসাদ খাচ্ছি। মোহর, শঙ্খকে প্রসাদ দেবে না? তুমিই দিয়ে দাও। হ্যাঁ, উনি পুজো দিয়ে এসছেন। পুজো প্রসাদ দেবে আরেকজন, আর সেই প্রসাদটা আমি খাবো। মোহর, সেটা হয় না। তুমি যখন পুজো দিয়েছো, তুমি যখন পুজোর প্রসাদটা আমাকে খাওয়ালে, তখন তখন শঙ্খকেও দাও তুমি নিজের হাতে। উর্মিদি, আমি তোমার জন্য পুজো দিতে গিয়েছিলাম, তোমার জন্য আমি প্রসাদ এনেছি। এখানে তো রাখাই রয়েছে, যদি ওর ইচ্ছে হয় তাহলে এখান থেকেই খেয়ে নেবে। কেন তুমি ওকে দিতে পারবে না প্রসাদটা? আমার বারবার অপমানিত হতে ভালো লাগে না গো। আমি জানি ওকে আমি প্রসাদ দিতে গেলে ও আমায় কিছু একটা বলবে,
রিফিউজ করবে, আর আমি রিফিউজাল নিতে পারি না, সেটাই আমার সমস্যা। এই তো রাখা রয়েছে, তুমি বলো, তোমার কথা নিশ্চয়ই ফেলতে পারবে না, তুমি বললে ঠিক খাবে। না, বসতে পারো, আমি কফি বানাচ্ছি। থ্যাঙ্কস, আমি কফি খাবো না। আচ্ছা, তোমরা দুজনে কি ঝঞ্ঝাট আরম্ভ করছো বলো তো? একেবারে বাচ্চাদের মতন করছো। শঙ্খ, এন্ড অফ দ্য ডে শি ইজ ইয়োর ওয়াইফ। তুমি কিন্তু ওর সাথে এরকম ব্যবহার করতে পারো না। না, আমি তো কোনো ইলবিহেভ করিনি, খারাপ ব্যবহারটা আমার সঙ্গে করা হয়েছে। আজকে তো সবকিছু দুম করে ভুলে গেলে চলবে না, তাই না? হ্যাঁ, আমি যদি কোনো ভুল করে থাকি আমি সরি বলছি। আই এম সরি। হ্যাঁ, ওই আই এম সরি। আরে বাবা, এক কথায় সরি বলে দিলে তো দুম করে সবকিছু মাফ হয়ে যায় না, তাই না? তাহলে আমার কি করা উচিত? প্রায়শ্চিত্ত। বেশ, তাহলে আমি তাই করব। কিসের প্রায়শ্চিত্ত করবে শঙ্খ? আমার তো ওর সাথে ভাব হয়ে গেছে। আমাকে নিয়েই তো তোমার সমস্যা, আমাকে নিয়েই তো তোমার এত ফাইট। এখন আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে, তাহলে তুমি মাঝখানে এসে কেন বাগড়া দিচ্ছ? ইটস বিকজ এটা তোমার আর ওর ব্যাপার নয়, এটা আমার সাথে ওর ব্যাপার। ও আমাকে অবিশ্বাস করেছিল, আমাকে ইনসাল্ট করেছিল, আমি বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। আজকে দুম করে একটা সরি বলে দিলাম আর হয়ে গেল, মানে আমি তাহলে পরের দিন বাড়ি চলে যাব? এটা হতে পারে না, এটা হবে না। হ্যাঁ শঙ্খ, আমি তো তোমাকে বাড়ি যেতে বলছি না। হ্যাঁ, তোমাকে বলেছিলাম, কিন্তু এখন আর বলছি না, কারণ তোমার এখানে থাকাটা জরুরি। তুমি একজন বেস্ট মানুষ, যে মানুষটা উর্মিদির কাছে থাকলে উর্মিদিকে আরো বেশি কটা দিন বাঁচাতে পারে। সেই জন্য আমি তোমাকে বাড়ি ফিরে যেতে বলছি না। বড় বড় কথা, বেশি বড় বড় কথা। আমি চাই না, অথচ আগে বলা হতো যে তুমি একদিন না থাকলে আমার সবকিছু নাকি অন্ধকার হয়ে যায়। এখন আমি না থাকলে সব আলো হয়ে যাচ্ছে, তাই না? তুমি একদিন আমাকে বলতে, শঙ্খ, তুমি একটা রাতও আমাকে ছেড়ে থাকতে পারো না। আর যখন তুমি রাতের পর রাত, দিনের পর দিন আমায় ছেড়ে থাকতে পারছো, আর যখন সত্যি আমাকে ছেড়ে থাকতে পারছো, তখন আমি কেন চাইবো তুমি আমার কাছে আবার ফিরে এসো? আমি তো নিজেই চাইছি না তোমার কাছে যেতে, আমি তো নিজেই তোমার কাছে থাকছি না। শঙ্খ, প্রায়শ্চিত্তই করবো আমি, শঙ্খ, আর ওটাই হবে আমার প্রায়শ্চিত্ত। তোমার বাবা মার জীবনে যা ঘটেছে তোমার জীবনেও ঠিক তাই ঘটবে, সেটা তুমি ইনভাইট করলে। আজ একটা সামান্য ব্যাপারকে তুমি এই পর্যায়ে টেনে নিয়ে গেলে। যা করছো ভালোই করছো, আমি তবুও বলবো তুমি ভালো থেকো শঙ্খ, ভালো থেকো। আমি ও বাড়ি ছেড়ে চলে গেলে তো আর তোমার ও বাড়ি ফিরতে অসুবিধে হবে না। আমি চাইবো তুমি উর্মিদিকে নিয়ে ও বাড়িতে থাকো। আমি জানি না তুমি কি করবে, হয়তো তুমি থাকবে না, হয়তো তুমি এখানেই থাকবে, হয়তো তুমি আমাকে খুঁজবেও না, হয়তো বা খুঁজবে, কিন্তু খুঁজে পাওয়াটা তোমার কাছে খুব মুশকিল হয়ে যাবে শঙ্খ। যদি কেউ ইচ্ছে করে হারিয়ে যায়, তাকে পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যায় না, কোথাও না। আমি তাহলে রান্নাঘরে গেলাম। প্লিজ মোহর, আমার একটা কথা রাখো, তুমি কফিটা না খেয়ে যেও না। শঙ্খ তো নিজে বললো কফিটা বানাবে, তোমাকে তো বসতেও বললো। শঙ্খ আরো অনেক কথা বলেছে উর্মিদি, আর আমি প্রত্যেকটা কথাই শুনেছি। তাছাড়া আমি খুব কফি লাভার নই, শঙ্খ তো খুব ভালো করেই জানে। এখন আমার কফি খেতে ইচ্ছে করছেও না, এখন খালি পেটে আমি একদম কফি খাবো না। আমি বাড়িতে গিয়ে লাঞ্চ করবো, আমার একটু তাড়া আছে। কিচ্ছু খাবে না? ওই যে প্রসাদ খেলাম। এই জন্যই বলছিলাম, লোক দেখানো। আরে ওসব কিছু নয়, তোমাকে মন থেকে এখনো মেনে নিতে পারিনি, তাই তোমার বাড়িতে কিছু খাচ্ছে না। যখন দুজন মানুষ কথা বলছে, তৃতীয় ব্যক্তি হিসেবে অনাহুত হয়ে তাদের মধ্যে ঢোকা একদম উচিত হয়নি। তাছাড়া শঙ্খ, তোমার আত্মসম্মান বোধ তো খুব তীব্র, এর মধ্যে কথা বলা তোমাকে শোভা পায় না।
আর সেটা একদম ঠিক হচ্ছে না। দুজন মানুষ যখন কথা বলছে তার মধ্যে একদম ঢুকতে নেই। তাছাড়া যদি আমি সত্যি লোভ দেখিয়ে কিছু করি সেটা তো আমি উর্মিদির জন্য করেছি। উর্মিদি বলুক, আমি তো তোমার জন্য কিছু করিনি শঙ্খ। উর্মিদি, আমি এখন আসছি। কি আশ্চর্য শঙ্খ, তুমি ওর সাথে এরকম খারাপ ব্যবহার কেন করছো? ও এসেছে বাড়ি বয়ে, ওকে আমি বসতে বলছি, আর তুমি মাঝখান থেকে এমন এক একটা কথা বলে দিচ্ছ, কারোর বসতে ইচ্ছা করবে?